কাছে কোনো মেল আসেনি কম্পেনসেশনের। থানায় গিয়ে আমি এফআইআর করে এসেছি। কনজিউমার ফোরামে আজকে আমি কল করে কমপ্লেন করলাম, জানি না কি হবে, জিনিস তো পাবো না আমি জানি। আপনারা প্লিজ কেউ করাবেন না। আগারওয়াল মুভার্স অ্যান্ড প্যাকার্স ইজ টোটালি আ ফ্রড কোম্পানি। প্লিজ কেউ ওদের থ্রু দিয়ে কোনো রকম মুভিং প্যাকিং কিচ্ছু করাবেন না। সব জিনিস মানে আপনারা যদি আপনাদের জিনিসকে সেফ রাখতে চান, প্লিজ ওদের দিয়ে কোনো সময় কোনো শিফটিং করবেন না। আমার তো হয়ে গেছে, আমার এখন কোনো রকম শিফটিং কোম্পানিতেই ট্রাস্ট করতে আমার ভয় লাগছে। কারণ আমাদের এখনও প্রচুর জিনিস আনানোর রয়েছে কলকাতা থেকে, বড় বড় প্রচুর জিনিস আনানোর ছিল, বাট আমি আর কাউকে ট্রাস্ট করতে পারছি না। আর বলে না ঠাকুর যে মানে যখন ভগবান নেয় একেবারে পুরো একদম খালি করিয়েই নেয়, আর সব দিক থেকে একদম নেয়। তো আমরা ইন্স্যুরেন্স করতে চেয়েছিলাম, আমাদের কলকাতার কোম্পানি থেকে জিজ্ঞাসা করেছে যে আপনাদের কি কি জিনিস যাচ্ছে, তো আমরা বলেছি নর্মাল শাড়ি, ক্রকারি বাগেরা আর কি। তো ওরা আমাদেরকে সাজেস্ট করেছে, নেহা বলে একজন, কলকাতার যে ব্রাঞ্চ রয়েছে সেখানে নেহা ম্যাম বলে একজন আছে, তো সে আমাদের সাজেস্ট করেছেন যে আপনারা ইন্স্যুরেন্স আপনাদের করাতে হবে না, কোনো দরকার পড়ে না, এই সমস্ত জিনিসের যদি খুব কস্টলি কোনো জিনিস থাকে তবে ইন্স্যুরেন্স করাবেন। তো আমরাও ভেবেছি ঠিক আছে, ট্রাস্টওয়ার্দি কোম্পানি আছে, এত বড় কোম্পানি, ফেসবুকে এত ফলোয়ার্স, ওদের প্রায় 241K ফলোয়ার্স ফেসবুকে, তো রিভিউও কলকাতাতে ভালো দেখেছিলাম, তো হয়তো কিছু হবে না এরকম ভেবেই করেছিলাম। মানে হয় না যে মানুষের যখন বুদ্ধি যাওয়ার হয় তখন একদম চারিদিক থেকেই চলে যায় বুদ্ধি, আমরাও তখন ইন্স্যুরেন্স করাইনি, না হলে কি এমন যায় আসতো আমাদের 1 লাখ টাকার ইন্স্যুরেন্স আমরা 2-3 হাজার টাকা দিলেই হয়তো হয়ে যেত, সেখানে কি আমরা 2-3 হাজার টাকা পে করতে পারতাম না? তেমন তো নয়, বাট ওই আর কি ভরসা করে করেছিলাম। বাট সেই ভরসার দাম যে এরকমভাবে আমাদেরকে দিতে হবে সেটা মানে আমরা আমাদের কল্পনাতেও ভাবিনি। আর প্রত্যেকটা জিনিসের সাথে আলাদা ইমোশন, আমার বিয়ের শাড়ি থেকে শুরু করে বিয়ের জুতো, অভিজিতের রিসেপশনের ব্লেজারের সাথে পরার জুতো, আমার ইউএসএ থেকে আনা প্রচুর মেকআপ প্রোডাক্টস সব চুরি হয়ে গেছে। মানে সিরিয়াসলি আমার মেকআপ প্রোডাক্টস পর্যন্ত চুরি হয়ে গেছে। আর বেছে বেছে মেয়েদের জিনিসগুলোকে বেশি টার্গেট করেছে। অভিজিতের সেম জার্মানি থেকে কেনা পাফ জ্যাকেট ওটা নেয়নি, আমারটা নিয়ে নিয়েছে। আমারটা আরও বেশি দাম ছিল, অভিজিতেরটা অত কস্টলি ছিল না। তো এটাই আর কি বলার। আগারওয়াল মুভার্স অ্যান্ড প্যাকার্স কোম্পানি হচ্ছে টোটালি একটা স্ক্যাম। প্লিজ কেউ ওদের থ্রু দিয়ে কোনো কিছু করাবেন না। আমি ধীরে ধীরে আরও আমার সব যা ভিডিওস আছে আমি সবটা শেয়ার করব উইথ প্রুফ।